বর্ষাকে উদ্ধার করে নিয়ে যেতে মরিয়া হয়ে উঠল পর্ণা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সুরভিদি কথা বলতে থাকে পর্ণার সাথে। অফিসে পর্ণা লেট করে আসছে, তাই সুরভিদি নিজে ফোন করেছে পর্ণাকে। এরপর পর্ণা বর্ষার ব্যাপারে A to Z সবটা খুলে বলে সুরভিদিকে, আর বলে সুরভিদি কিছু সাহায্য তোমাকে করতেই হবে, পারবে? সুরভিদি বলে বর্ষাকে উদ্ধার করতে গেলে আমাকে যা যা সাহায্য করতে হয় পর্ণা আমি সবটাই তোমাকে করব, তবে তার আগে আমাকে 5টা মিনিট সময় দাও, আমি একটু ভেবে নিই আমাকে কি করতে হবে, আর একবার যদি ভেবে বার করে ফেলতে পারি ব্যাস তো কেল্লাফাতে হয়ে গেল। এরপর সুরভিদি ভাবনা চিন্তা করে একটা ডিসিশন বার করে নিয়েছে। সুরভিদি উন্মেষের কাছে নিয়ে গেছে পর্ণাকে। এই উন্মেষ হলো একটা সংস্থা, আর সেখানে কাজ করে অশোকবাবু। অশোকবাবুর সাথে কথা বলতে থাকে আর বলে আপনাকে এই সাহায্যটুকু করতেই হবে অশোকবাবু। আমি ছেলেমেয়েগুলোকে আপনার কাছে নিয়ে এসেছি অনেক আশা দিয়ে যে আপনি কিছু একটা ব্যবস্থা করবেন। একটা মেয়ে খুব বিপদে পড়েছে, বুঝতেই তো পারছেন, তার স্বামী তাকে ওখানে রেখে চলে গেছে। সেই মেয়েটাকে বাঁচাতে হলে আমাদেরকে আগে ভেতরে ঢুকতে হবে, কিন্তু কোঠা বাড়িতে তো যে কেউ ঢুকতে পারে না, সেটা তো আপনি খুব ভালো মতন জানেন। তখনই অশোকবাবু বলে ঠিক আছে আপনি বলছেন, তবে সাহায্য তো করতেই পারি। কোঠা বাড়িটা এমনই একটা জায়গা না, ওখানে ঢোকা আর বেরোনো এতটাও সহজ না। তবুও ম্যাডাম যখন বলেছেন তখন আমি চেষ্টা করে দেখছি। ভলেন্টিয়ার সাজিয়ে আপনাদেরকে ওখানে পাঠাবো। হ্যাঁ, ভলেন্টিয়ার সাজিয়ে আপনারা ইনজেকশন দেবেন, মানে এই ধরুন আপনারা ডাক্তার সেজে যাবেন। কিন্তু হ্যাঁ, কোঠা বাড়িতে কোনো ভুল করলে কিন্তু সেই ভুল শোধরানোর জায়গা আর থাকবে না, এটা বুঝতে পেরেছেন তো? ভ্যাকসিন দিতে হবে, আপনারা সবাই ডাক্তারের পোশাক পরে নিন। এর মধ্যেই পর্ণা বলে স্যার 1 মিনিট, আমাদের তো আইডি কার্ড দরকার, মানে ওরা যদি আইডি কার্ড দেখতে চায়। তখনই পিকলু বলে আমি বানিয়ে দেব। বর্ষাকে উদ্ধার করতে পিকলু সব রকম কাজেই সাহায্য করতে চাইছে। পিকলুর কথা শুনে পর্ণা বলে পিকলু তুই পারবি তো? পিকলু তখন বলে নিশ্চয়ই পারবো, তুই আমার ওপর একটু ভরসা রাখ দিদি, আমি সবটা করে দিতে পারবো। এর মধ্যেই উন্মেষের এই পথটাই বেছে নিয়েছে পর্ণা, কারণ এইভাবে না হলে ভেতরে ঢুকতে পারবে না। অশোকবাবু বলে আমাদের যতটুকু সাহায্য করার কথা ছিল করে দিয়েছি, কিন্তু আপনি একটা কথা বলুন, আপনি পারবেন তো? সৃজন বলে পর্ণা বলছি বর্ষাকে যদি আমরা দেখতেও পাই, অতগুলো লোকের চোখ এড়িয়ে আমরা বর্ষাকে বাইরে বার করে নিয়ে আসবো কি করে? এটাই তো আমার মাথার মধ্যে ঢুকছে না। বর্ষাকে তো নিয়ে আসতে হবে বাইরে। পর্ণা তখন বলে আমরা যেই ভ্যাকসিনগুলো দেব সেগুলোতে হালকা করে ঘুমের ওষুধ মেশানো থাকবে, ওরা সবাই ঘুমিয়ে পড়বে, আর তারপরেই আমরা বর্ষাকে ওখান থেকে নিয়ে চলে আসব। সৃজন তখন বলে বাহ, আপনি তো দারুণ আইডিয়া বার করেছেন, আশা করি এই বুদ্ধিতে কাজ হয়ে যাবে, তাই তো? চলুন। এর মধ্যেই সবাই মিলে বেরিয়ে পড়েছে। বর্ষার মনটা ভালো নেই, বর্ষা চুপচাপ করে শুয়ে আছে। আর তখনই সবাই জিজ্ঞেস করে আচ্ছা রোজি, ওকে তুমি খেতে দেবে না? রোজি তখন বলে বিল্লো তুই ওকে খেতে দিবি, কিন্তু জল দিবি না। সবাই তখন জিজ্ঞেস করে ও যে মরে যাবে জল না খেলে। তখনই বিল্লোকে বলে জল তুই দিবি না। আর রোজি বলে শোন, তোরা জানিস না এখানে কি কি হয়, একদিন জল না খেয়ে থাকলে কেউ মরে যাবে না, কথাটা কান খুলে শুনে রাখতো ওরা সবাই। যা বিল্লো, গিয়ে খাবারটা দিয়ে আয়। বর্ষা মনে মনে ভাবে আমি আর বেঁচে থাকতে চাই না, আর এভাবে বেঁচে থাকবোও না, আমাকে শেষ হতেই হবে, আমার দিন ফুরিয়ে এসেছে। এর মধ্যেই পর্ণারা সবাই মিলে চলে গেছে কোঠা বাড়িতে। দরজাটা টকটক করতেই রোজির 2জন লোক খুলে দিয়েছে দরজাটা আর বলে কি চাই? হ্যাঁ কি চাই এখানে? তখনই পর্ণা বলে আমরা সবার ভ্যাকসিন করাতে এখানে এসেছি, সবার ভ্যাকসিন করিয়ে তারপরে এখান থেকে চলে যাব। তখনই লোক 2জন বলে মাথাটা পাগল নাকি, ভ্যাকসিন করাতে গেলে তো সবাই দেখি সকালে আসে, আপনারা এই সময় এসেছেন কেন? পর্ণা তখন বলে সকালেই তো বেরিয়েছিলাম, এখানে এতগুলো বাড়ি রয়েছে, সব বাড়ি কভার করতে করতে সময়টা চলে গেছে, আপনারা এবারে আসুন একে একে দিয়ে সবটা কমপ্লিট করি। কিন্তু রোজির লোকেরা কিছুতেই পর্ণাদেরকে ভেতরে ঢুকতে দেয় না, আর বলে এটা কোঠা বাড়ি, এখানে যে কেউ হঠাৎ করে ঢুকতে পারে না, আপনারা এত হঠাৎ করে ঢুকতে যাচ্ছেন কেন শুনি? দাঁড়ান, একটু অপেক্ষা করুন, এত তাড়াহুড়ো করার কিচ্ছু নেই, রোজির সাথে আগে কথা বলি, তারপরে ব্যবস্থা হবে, তার আগে নয়। রোজি ঠাকুর ঘরে পুজো দিতে থাকে। তখনই 2জন লোক গিয়ে বলে ম্যাডাম আসবো? আর তখনই রোজি বলে বলেছিলাম না যে পুজোর সময় বিরক্ত করতে না। এদিকে সৃজনরা বলে এবার কি হবে পর্ণা? যাও বা একটা আশা ছিল, সবটাই চলে গেল, আমার না খুব নার্ভাস লাগছে। পর্ণা তখন বলে নার্ভাস তো আমারও লাগছে,
কিন্তু হাল ছাড়লে চলবে কি করে? আমাদেরকে শক্ত করে হাল ধরে রাখতে হবে। জীবনে প্রবলেম তো আসবেই, প্রবলেমের সলিউশন খুঁজতে হবে। একটু ভালো করে দাঁড়ান, দেখি না কি হয় শেষ পর্যন্ত। তখনই রোজির লোকেরা বলে, ঠিক আছে, আপনারা ভেতরে আসতে পারবেন, তবে হ্যাঁ, পুরুষরা না, শুধুমাত্র মহিলারা। আপনারা দুজনেই চাইলে ভেতরে আসতে পারবেন, আর কেউ আসবে না। তখনই সৃজন বলে, এটা কি করে সম্ভব? আমরা সবাই মিলে ঝটপট করে কাজটা শেষ করতে পারবো, দুজন মিলে গেলে তো কাজ শেষই হবে না। তখনই রোজির ঠিক করা লোকেরা বলে, তো আমরা কি করব? আমাদের যেটা ক্রাইটেরিয়া বলে দিয়েছি, এবারে সেই ক্রাইটেরিয়া মানতে পারলে তবেই ভেতরে ঢুকবেন, না হলে নয়। সৃজন তখন বলে, কি হবে পর্ণা? পর্ণা বলে, সৃজনবাবু, আমাকে যখন ভেতরে ঢুকতেই হবে তখন আমি তাড়াহুড়ো করেই ঢুকে পড়ি, কারণ হাতে সময় বড্ড কম। বর্ষাকে উদ্ধার তো করতেই হবে। বর্ষা আর রুচিরা দুজন মিলে ভেতরে ঢুকে যাচ্ছে। তখনই রোজির ঠিক করা লোকেরা বড্ড বেশি খারাপ খারাপ মন্তব্য করতে থাকে পর্ণার নামে আর রুচিরার নামে, কিন্তু পর্ণা সেগুলোকে গায়ে মাখে না। পর্ণা ভাবে, আগে বর্ষাকে উদ্ধার করি, তারপরেই সমস্ত ব্যবস্থা করব। এদিকে বর্ষার অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে। পর্ণারা ভেতরে চলে গেছে, সবাই মিলে পর্ণাদেরকে ঘিরে ধরেছে। পর্ণা তখন বলে, দেখুন, আগে আপনাদেরকে ভ্যাকসিনটা করিয়ে দিই। আচ্ছা, এখানে সবাই এসেছে তো, সবাই না আসলে কিন্তু হবে না। তখনই রোজির লোকগুলো বলে, হ্যাঁ হ্যাঁ, সবাই এসেছে, নাও সবাইকে ইঞ্জেকশনটা দিয়ে নাও তো দেখি। এরপর পর্ণা বলে, সে তো দিচ্ছি, তবে চারিদিকে যা ডেঙ্গি হচ্ছে, খেয়াল রাখবেন কিন্তু মশারি ছাড়া একদম ঘুমাবেন না, কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিন। এরপরেই বারবার করে বর্ষাকে খুঁজতে থাকে পর্ণা, যে বর্ষা কোথায় গেল, ওকে তো খুঁজে পাচ্ছি না, বর্ষাকে খুঁজে পাওয়াটা দরকার। তার মধ্যেই বর্ষা কান্নাকাটি করছে। এরপর রোজি পুজো দিতে থাকে আর সবটা সামলাতে থাকে, ঠাকুরের কাছে প্রার্থনা করে সব যেন ঠিক থাকে। পর্ণার জন্য চিন্তায় চিন্তায় শুকিয়ে যাচ্ছে সৃজন, আর বলে, এতবার করে ফোন করছি, ফোনটাও তো ধরছে না, না ফোন করা যাবে না, যদি বিপদে পড়ে যায়। এরপর রোজির ঠিক করা লোকেরা পর্ণার আর রুচিটার কাছে আইডি কার্ড চায় আর বলে, আপনাদের আইডি কার্ডটা দেখি। এরপর আইডি কার্ডটা দেখে। পর্ণা তখন বলে, আচ্ছা, আপনাদের কি এখনো সন্দেহ হচ্ছে নাকি? কি বলুন তো, আপনারা বুঝতে পারছি না, শুধু সন্দেহ করেন। রোজির লোকগুলো বলে, দেখুন ম্যাডাম, এটা কোনো ঘুরতে যা আসার জায়গা না যে সন্দেহ করব না। সন্দেহ করার মতন ব্যাপার আছে বলেই করছি, না হলে করতাম না, কথাটা মনে রাখবেন। পর্ণা তখন মনে মনে ভাবে, যোগু দাদা, বর্ষা কোন ঘরে রয়েছে? বর্ষাকে একবার পাইয়ে দাও, না হলে যে আমার চিন্তা কোনোভাবেই কমবে না। বর্ষার কাছে আমাকে নিয়ে চলো। এরপর দুজনকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে তারা দুজন ঘুমোতে অলরেডি শুরু করে দেয়। এরপর বাকিরা জিজ্ঞেস করে, এ কি, ওরা দুজন এইভাবে ঘুমোচ্ছে কেন? পর্ণা তখন বলে, আসলে এই ইঞ্জেকশনটা নিলে এইটুকু হয়, তারপরে আবার নিজে থেকেই ঠিক হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। তখনই সবাই বলে, ঠিক আছে, আপনি চলুন, আরেকজনকে দিতে হবে। এবারেই বর্ষার কাছে নিয়ে যাচ্ছে পর্ণাকে। তখনই পর্ণা বলে, এবারে আর ওই রোজিকে ছাড়বো না, একবার বর্ষাকে পেয়ে যাই, রোজিকে জিনিস সেটা আমি ভালো মতন বুঝিয়ে দেবো।